গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে সকাল 10টা। আজকে আমি তোমাদের সাথে সকালের কাজ কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমি সকালে তোমাদেরকে ব্লগ দেবো ভেবেছিলাম, কিন্তু আমার মোবাইলটার মধ্যে একটুকু চার্জ ছিল না। তাই তোমাদেরকে আমি কিছু দেখাতে পারলাম না সকালে। এখন কারেন্ট এসেছে তো চার্জ দিয়েছি, তো আমার কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ঘর মোছা কাপড় ধোয়া পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন রুটি বানিয়েছি, রুটি ছেলে খেয়ে নিল, এখন আমি খাবো। তো এখন রুটি নিয়ে নেই। কালকে তো দেখেছো আমি ফুলকপি আর পনির দিয়ে বানিয়েছিলাম, ওইটাই রয়ে গিয়েছে, খেয়ে নেব। তোমাদের নিশ্চয় ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, তো আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। তো এখন আমি ব্রেকফাস্ট করে নেব। তো এখন আমি ব্রেকফাস্ট করার জন্য রুটি বানিয়েছি আর ফুলকপি দিয়ে পনির দিয়ে কালকে দেখেছো বানিয়েছিলাম। তো ওগুলো দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করব। আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, ও আজকে বাজার যায় না, ঘরেই আছে। আমার ছেলেও এখন কম্পিউটার ক্লাসে যাবে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে ভাবছি আমি ডক্টর দেখাতে যাব। আমার চোখের একটু প্রবলেম হচ্ছে, তো আমরা যেখানে থাকি ওখানে ডাক্তার দেখাবো। পরে হয়তো ভালো না পারলে হয়তো বাইরে যাব। তো আমার হাজব্যান্ড গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে, তো 400 টাকা ভিজিট নিয়েছে। যেতে হবে 1টার সময়, টাইম দিয়েছে। 1টার সময় আমরা চলে যাব ডাক্তারদের সাথে। তা কী বানায় তাড়াতাড়ি করে বানিয়ে খেতে হবে। চলো আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। কেন কি আমি সকাল থেকে আজকে টাইমও পাইনি তোমাদের সাথে কথা বলবো, রান্না শেয়ার করব, কাজ শেয়ার করব। কারণ আমি চোখ দেখাতে যাচ্ছি, আমার চোখের অনেক দিন ধরে অনেক প্রবলেম। তো আমি ভাবছিলাম বাইরে যাব যোরহাটে। তো আমি তো গোলাঘাটে থাকি, তো আমাদের গোলাঘাটে ডক্টর আছে, এত মানে অত্যাধুনিক মেশিন টেশিন নেই। যোরহাটে অনেক ভালো মেশিন আছে। তো ভাবছিলাম আমি যোরহাটেই যাব। তো এখন আমি ভাবছি না, আমি এখানে দেখিয়ে নেই। তো আগের আমি যা যা রিপোর্ট, সেই রিপোর্টগুলো নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে দেখাবো। তারপরে দেখি ওখানে আমার ডক্টরে কী বলে। আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, তো এসে তোমাদেরকে সব কথা বলবো। তো চলো আমরা এখন বেরোই, এসে তোমাদের সাথে কি বলেছে ডক্টরে সব কথা তোমাদের কাছে শেয়ার করব। তো স্কুটি ভাড় করে নিয়েছে, তো এখন আমরা স্কুটিতে যাব। চলো, তোমাদের দাদা ভাইকে তো দেখো নাই, হ্যালো বলে দাও, হাই বলে দাও। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো তোমরা দেখেছো আমাদের বাড়িতে অনেক গাছগাছলা কাটানো হয়েছিল, তো ওগুলো এক জায়গায় রেখে এখন জ্বালিয়ে দিচ্ছে। আর আজ তো পূর্ণিমা, তাই দেখো এখনও রাত হয়ে গিয়েছে, কিন্তু এত সুন্দর আলো দিচ্ছে। এই ভিউটা অনেক ভালো লাগতেছে না? তো তাই তোমাদেরকে সাথে শেয়ার করলাম। তোমরা দেখো, আজ পূর্ণিমার দিন সব পরিষ্কার টস্কার করে সব গাছগাছলা কেটে বাইরে রেখে দিয়েছিল। তো এখন আসলাম ডক্টর দেখিয়ে। তো আমরা 3টা বাজে চলে আসলাম। তো এখন বাজে 6টা। তো 6টার থেকে তোমাদের সাথে আবার আসলাম। আমি তো বলেছিলাম যে ডক্টরে আমাকে কি বলে সব তোমাদেরকে কাছে শেয়ার করবো। ডক্টর কাছে গিয়েছি, তো ডক্টর আমার চেক আপ করলো, 3বার আমার ড্রপ দিয়ে চোখের থাকতে বললো। আমি প্রায় 1 ঘন্টা চোখে ড্রপ দিয়ে আমি বসে থাকলাম ওখানে চেম্বারে।
তারপরে 1 ঘন্টা পর আমরা আবারও ডক্টরে ডাকলো, ডাকার পর আমার চোখে চেকআপ করলো। চেকআপ করার পর বললো যে আমার চোখে প্রেশারটা একটু বেড়ে গিয়েছিলো, তাই ড্রপ দিয়েছে। ড্রপ তো আগের থেকে আমি লাগাই, তাও একটু মানে ড্রপটা চেঞ্জ করে দিয়েছে। তো বলেছে তুমি এই ড্রপটা লাগাও, আর যে এখানে ওষুধ দিয়েছে, এখানে ট্যাবলেট দিয়েছে। এই ট্যাবলেটটা বলেছে খেতে, আমাকে বলেছে আর 1 মাস খেয়ে নাও, খেয়ে আবারও আসো চেকআপে। তারপর ওইটাও বললো যে আমি তো জোরহাটে দেখাই চন্দ্রবাবা নার্সিং হোম, তো ওখানে গিয়ে আমাকে আবারও চেকআপ করতে বললো। তো 1 মাস পরে আমি ওষুধটা এখানে লাগিয়ে নিই, আরও ট্যাবলেট দিয়েছে খেয়ে নিই। তো 1 মাস পর আবার আমি জোরহাট যাব। জোরহাটে গিয়ে ডক্টরে কি বলে, ওখানে গিয়ে আমি জানবো ডক্টরে কি বলে, তোমাদেরকে জানাবো। তো এখানে তো আমি তোমাদেরকে ডক্টর কি বললো সব তোমাদেরকে জানালাম। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, চা খাবো, চা বানিয়ে নেই। তো এসে গেলাম আমরা চা বানাতে। আমাদের পাশের বাড়ি বৌদি এসেছিলো, আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে। তো এখন আমরা মিষ্টি দিয়ে চা খাবো। তো চাটা বানিয়ে নেই। You just walk right out the door. Don't wanna do this anymore. Now I'm lost without you. You drive me crazy out my mind. How'd you do this every time? Feel uninvited. Let's call me yesterday. I'm not excited. স্টিলের সসপ্যানটা একটু ভালো না, একটু গরম হয়ে গেলে চা উতরিয়ে পড়ে যায়। তো আমি এখানে 2 কাপে চা বানিয়ে নিলাম। আমি চা খাবো না, তো আমার ছেলে মিষ্টি খাবে, আমিও খাবো না, ওর বাবাও খাবে না। তো তাই এখন 2 কাপ চা বানিয়ে নিলাম। তো চা বানিয়ে নিলাম। এখন যায় আমাদের পাশের বাড়ি দিদিদের বাড়িতে পুজো হচ্ছে। আজকে তো রাস পূর্ণিমা না কি কয় গো? হ্যাঁ, রাস পূর্ণিমাই তো বলে। তো রাস পূর্ণিমা, লক্ষ্মী পূজা ওরা লক্ষ্মী পূজা করতেছে। তো চলো ওদের বাড়িতে যাই, যদি শেয়ার করতে পারি তো শেয়ার করবো। সবাই তো ভালোবাসে না ইউটিউবে আসতে, যদি ওরা বলে ইউটিউব করতে তবে আমি করব। তো চলো আমি ওদের ঘরে পুজোতে যাই, তারপরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দিদির বাড়িতে চলে গেলাম। দেখো ওরা কি সুন্দর করে সাজিয়েছে, লাইটটা দিয়ে সাজিয়েছে, সবাই বসেছে, প্রসাদ নিচ্ছে। পথ খেয়েছস? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, হিন্দিতেই বলতে লাগে। আমি হিন্দি বলতে পারি না। হিন্দি বলতে পারি না। তুমি পারো হিন্দি বলতে? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। দেখো দিদি কি সুন্দর করে আসন সাজিয়েছে, সুন্দর করে আরতি দিয়েছে, প্রসাদ নিয়েছে আমার জন্য, খয়েরুকরা বুট সব প্রসাদ দিয়েছে আমার